প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 4 লেসন 5B ইয়থ পলিসিভার্স দ্য আনবিটেন গার্লস সাব ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2022-এর যে গল্পটি সেটি নিয়ে আজকের এই লেসনটি। আমাদের দেশের নারী ফুটবল টিম যখন সাব ফুটবলের টুর্নামেন্টে জয়লাভ করে 2022 সালে, তাদের যাত্রা কীভাবে শুরু হয়েছিল এবং হাঁটি হাঁটিকে পা করে তারা কীভাবে টুর্নামেন্ট জয় করলো সেই গল্পটি মূলত এই লেসনে আমরা পেয়েছি। আমরা চলে যাচ্ছি যেভাবে গল্পটি বইতে দেওয়া আছে। এখানে পুরো গল্পের অংশবিশেষ প্রথম স্লাইডে আমি দিয়েছি, সেকেন্ড স্লাইডে বাকি অংশটি দেওয়া আছে। আমরা চলে যাচ্ছি আজকের প্রথম ক্লাসে সম্পূর্ণ গল্পটি অর্থসহ প্রতিটি লাইন আমরা পড়ার এবং বোঝার চেষ্টা করব। এরপর আমরা পার্ট 2-তে এ বিষয়ক MCQ এবং কোয়েশ্চেন আনসার সলভ করব। The success of Kalshindur girls reads like an epic. They started their journey with practically nothing. They didn't have any boots or jersey to wear. কালসিন্দুরের মেয়েদের সাফল্য ছিল মহাকাব্যিক। তারা যাত্রা শুরু করেছিল তখন তাদের প্রায় কিছুই ছিল না, তাদের পরার মতো বুট বা জার্সিও তখন তাদের কাছে ছিল না। বাংলাদেশের ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয় কালসিন্দুর প্রি প্রাইমারি স্কুল। এই স্কুলের মেয়েরা সর্বপ্রথম ফুটবল খেলা শুরু করেছিল স্কুলের শিক্ষকদের অনুপ্রেরণায়, এবং যখন তারা ফুটবলে অংশগ্রহণ করে তখন তাদের কাছে কোনো ফুটবল অংশগ্রহণ করার মতো জার্সি, বুট কিংবা আনুষঙ্গিক যে প্রস্তুতি তার কোনোটাই তাদের কাছে ছিল না। এখানে বলা হচ্ছে ইনিশিয়ালি প্রাথমিকভাবে দে প্লেড ওয়ারিং সালোয়ার অ্যান্ড কামিজ। তারা ইউজুয়াল ড্রেস, সালোয়ার এবং কামিজ পরেই তাদের ফুটবল খেলা শুরু করেছিল। দে অলসো সাফার্ড ফ্রম ম্যালনিউট্রিশন। তারা অপুষ্টিতেও ভুগেছিল। এ ছিল তাদের প্রাথমিক ইতিহাস একেবারে। এরপরও বলা হচ্ছে হোয়াট মেড দ্যাম উইন অ্যাগেনস্ট অল অ্যাডভার্সিটিস দেন। তাহলে কি তাদের সকল প্রতিকূলতার মাঝে জয়ী করলো? অ্যাডভার্সিটিস মানে হলো প্রতিকূলতা, উইন মানে হলো বিজয় লাভ করা বা বিজয় হওয়া। হোয়াট ওয়াজ দ্য ম্যাজিক বিহাইন্ড, পেছনের জাদু কী ছিল? হোয়াট ওয়াজ দ্য ম্যাজিক, ম্যাজিক মানে জাদু তোমরা জানো, বিহাইন্ড পেছনে, তাহলে এর পেছনের গল্প কী ছিল বিষয়টি এমনটি বোঝাচ্ছে। বলা হচ্ছে এবার যে দুজন শিক্ষক তাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের নামটা উঠে আসছে এই গল্পের প্রথমে। মোহাম্মদ মফিজউদ্দিন ওয়াজ দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার অফ এট কালসিন্দুর গভর্নমেন্ট প্রি প্রাইমারি স্কুল হোয়ার মালতী রানী শীল ওয়াজ দ্য হেড টিচার। মোহাম্মদ মফিজউদ্দিন ছিলেন কালসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং মিনতি রানী শীল ছিলেন ওই স্কুলেরই প্রধান শিক্ষক। তারা কি করেছিলেন? দে অবজার্ভ, তারা প্রত্যক্ষ করলেন, অবলোকন করলেন, দেখলেন দ্য গার্লস ইন্টারেস্ট ইন ফুটবল অ্যান্ড ডিসাইডেড টু হেল্প দেম। তারা দেখলেন যে মেয়েরা ফুটবল খেলায় আগ্রহ প্রকাশ করেছে এবং সেজন্য তারা সিদ্ধান্ত নিলেন তাদেরকে সাহায্য করবেন। ডিসাইডেড টু হেল্প দেম, তাদেরকে সিদ্ধান্ত নেবেন। ডিসাইডেড টু হেল্প, তাদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নিলেন। ইট ওয়াজ হাউএভার নট দ্যাট ইজি। এটা অতটা সহজ বিষয়ও ছিল না যে তাদেরকে সাপোর্ট দিবে, তাদেরকে এগিয়ে নিয়ে যাবে, এই বিষয়টা অতটা সহজ ছিল না। কেন? গার্লস প্লেয়িং ফুটবল ইজ স্টিল নট এ কমন পিকচার ইন বাংলাদেশ। মেয়েদের ফুটবল খেলা এখনও বাংলাদেশে কোনো স্বাভাবিক বা সচরাচর কোনো ঘটনা নয়। স্টিল মানে এখনও না, নট এ কমন পিকচার মানে সচরাচর চিত্র। আমাদের দেশে মেয়েরা ফুটবল খেলবে, ফুটবলে তারা শিরোপা জয়লাভ করবে, সাব ফুটবল টুর্নামেন্টে গিয়ে তারা উইন হবে, এই বিষয়টা কিন্তু আমাদের দেশের মানুষেরা এভাবে গ্রাম অঞ্চলের বিশেষ করে মানুষেরা স্বাভাবিকভাবে নিতে পারেন না। আর এখানে যে কালসিন্দুর প্রি প্রাইমারি স্কুলের যে কথা বলা হয়েছে, প্রি প্রাইমারি স্কুল, সেই স্কুলটা ছিল একেবারে অজপাড়া আগে একটি স্কুল ধোবাউড়া উপজেলায়, ময়মনসিংহ জেলায়। তো ওই অঞ্চলের মানুষের কাছে কিংবা সাধারণভাবে বাংলাদেশের কোনো গ্রামের মানুষের কাছে এই বিষয়টা খুব স্বাভাবিক কোনো চিত্র ছিল না। বলা হচ্ছে গার্ডিয়ানস ওয়ার নট কনভিন্সড অ্যাজ দে ওয়ার used to seeing girls helping mothers with household courses. অভিভাবকগণ মানতে রাজি নন, কারণ তারা তাদের মেয়েদেরকে গৃহস্থলের কাজে মায়েদের সাহায্য করতেই দেখতে অভ্যস্ত। দে ওয়ার নট কনভিন্সড মানে হচ্ছে তারা রাজি হচ্ছিলেন না, মানছিলেন না। যেহেতু দে ওয়ার ইউজ টু শব্দটা কখন বসে তোমরা জানো? যখন অভ্যাসগত কোনো কর্ম বোঝায়, আমি এই জিনিসটা করতে অভ্যস্ত, এই বিষয়টা দেখতে অভ্যস্ত, পত্রিকা পড়তে অভ্যস্ত, এরকম অভ্যস্ততা বোঝাতে যখন কোনো
ফ্রেজ আমরা ব্যবহার করি সেটা হলো ইউজ টু সিং গার্লস, মেয়েদেরকে দেখতে অভ্যস্ত, হেল্পিং মাদার্স, মায়েদেরকে সাহায্য করা, উইথ হাউস হোল্ড কোর্সেস, গৃহস্থালির কাজে সাহায্য করতে দেখতে অভ্যস্ত গার্ডিয়ানরা, সাধারণত অভিভাবকগণ। এ ফার্মার, অ্যান অটোরিক্সা ড্রাইভার, এ টি শপ ওনার অর এ হাউসমেড মাদার কুডন্ট বি দ্যাট অ্যাম্বিশাস আইদার। একজন কৃষক, অটোরিক্সা চালক, চা দোকানদার অথবা গৃহকর্মী মা অতটা উচ্চাকাঙ্ক্ষী হতে পারছিলেন না। অ্যাম্বিশাস মানে হলো উচ্চাকাঙ্ক্ষী হওয়া, উচ্চাশা পোষণ করা। ইদার এতটা হতেও পারছিলেন না, এমনটা বোঝাতে ইদার শব্দটি আমরা ব্যবহার করেছি এখানে আসছে। বাট মিনতি রানী শীল অ্যান্ড মোহাম্মদ মফিজউদ্দিন পারসিউডেড মানে হলো রাজি করানো, তাদেরকে বোঝানো। পারসিউডেড দ্যাম টু অ্যালাউ দেয়ার ডটার্স টু প্লে। কিন্তু মিনতি রানী শীল এবং মোহাম্মদ মফিজউদ্দিন তাদের মেয়েদের খেলতে দেওয়ার জন্য রাজি করানোর জন্য চেষ্টা করেছিলেন। বিং গ্রেট মোটিভেটরস, উৎসাহদাতা হয়ে তারা কি করলেন? দ্য টু টিচার্স সাপোর্টেড দ্য গার্লস ইন দ্যার এফর্ট টু ওভারকাম দ্য অডস। দুজন শিক্ষক ছিলেন, তারা অসাধারণ প্রেরণাদায়ী। তারা কি করলেন? তারা মেয়েদেরকে সকল প্রতিকূলতা কাটিয়ে ওঠার প্রচেষ্টায় সমর্থন দিয়েছিলেন। ওভারকাম মানে হচ্ছে যে কাটিয়ে ওঠা। দ্য অডস মানে হলো প্রতিকূলতা, বাধা বা বিপত্তি। সকল ধরনের বাধা বিপত্তি পেরিয়ে কাটিয়ে উঠে তারা কিভাবে সামনে এগিয়ে যাবে সেই প্রচেষ্টায় তাদেরকে সমর্থন দিয়েছিলেন, সাপোর্ট দিয়েছিলেন। সাপোর্টেড দ্য গার্লস, মেয়েদেরকে সমর্থন দিয়েছিলেন। ইন দ্যার সাপোর্ট, তাদের প্রচেষ্টায়। টু ওভারকাম, কাটিয়ে উঠতে। দ্য অডস, প্রতিকূলতা বা বাধা বিপত্তিগুলো কাটিয়ে উঠে তারা কীভাবে সামনে এগিয়ে যাবে সেই প্রচেষ্টায় তাদেরকে উৎসাহ দিয়েছিলেন, প্রেরণা দিয়েছিলেন তাদের দুজন শিক্ষক যাদের নাম উল্লেখ করা হয়েছে। দ্য ইন্সপায়ার্ড, তারা অনুপ্রেরণা দিয়েছিলেন। ইন্সপায়ার্ড দেম, তারা তাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন। ক্রিয়েটেড অপরচুনিটিস, তাদের জন্য সুযোগ সুবিধা তৈরি করেছিলেন। ফর দেম, তাদের জন্য। অ্যান্ড টুক পার্সোনাল কেয়ার অফ দেম, তারা তাদের অনুপ্রেরণিত করেছিলেন, তাদের জন্য সুযোগ তৈরি করেছিলেন এবং ব্যক্তিগতভাবে তাদের যত্ন নিয়েছিলেন। টুক পার্সোনাল কেয়ার অফ দেম, এই যে তাদেরকে পার্সোনালি মোটিভেটেড করা, তাদেরকে পার্সোনালি সময় দেয়া, তাদেরকে এই খেলার জন্য তৈরি করা, এরকম কাজে তারা অনেক বেশি সময় দিয়েছিলেন, যত্ন নিয়েছিলেন এবং তাদের জন্য সুযোগ তৈরি করেছিলেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে যতটুকু তাদেরকে সুযোগ দেওয়া যায় সেই সুযোগটা তারা তাদেরকে দিয়েছিলেন। তাদেরকে ইন্সপায়ার্ড, অনুপ্রেরণা দিয়েছিলেন। ইন্সপিরেশন মানে হলো অনুপ্রেরণা, ইন্সপায়ার্ড মানে অনুপ্রাণিত করা, অনুপ্রাণিত করেছিলেন। সোন, শীঘ্রই দ্য গার্লস কুড প্রুভ দ্যামসেলফ, শেকিং অফ দেয়ার ইনহিবিটেশন মানে হলো সংকোচ বা দ্বিধা। মেয়েরা শীঘ্রই তাদের সংকোচ ঝেড়ে নিজেদের প্রমাণ করতে সক্ষম হলো। দেয়ার সাকসেস হ্যাজ অলসো পারসিউডেড দ্য ভিলেজার্স টু কাম টু দেয়ার সাপোর্ট। দেয়ার সাকসেস, তাদের যে সফলতা, হ্যাজ অলসো পারসিউডেড, গ্রামবাসীদেরকে সমর্থন যোগালো, উদ্বুদ্ধ করলো। পারসিউডেড মানে হলো উদ্বুদ্ধ করলো। দ্য ভিলেজার্স, গ্রামবাসীদেরকে। টু কাম টু দেয়ার সাপোর্ট, হ্যাঁ, গ্রামবাসীদের সমর্থন নিয়েও তারা সামনে এগিয়ে যেতে, তাদের যে সাফল্য সে সাফল্য গ্রামবাসীদেরকে উদ্বুদ্ধ করলো যেন তারা আরও বেশি সমর্থন পায়। গ্রামবাসীরা তাদেরকে সমর্থন দিল এবং সমর্থন পেয়ে তারা শীঘ্রই তাদের সফলতা দেখিয়েছে। এরপর প্যারাতে লেখা আছে হোয়েন দ্য গার্লস মুভ টু দ্য নিয়ারবাই সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ, যখন তারা পার্শ্ববর্তী স্কুল এবং কলেজে গেল। দে ডিডন্ট হ্যাভ দেয়ার মফিজউদ্দিন ম্যাম, মিনতি রানী ম্যাম অ্যান্ড মফিজউদ্দিন স্যার উইথ দেম, বাট soon another motherly person offered her helping hand. Malarani Sarkar, an assistant professor of history who was joined by one of her colleagues, Jewel Mia. বলা হচ্ছে যখন মেয়েরা পাশের মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ে চলে গেল তখন তাদের সাথে মিনতি ম্যাম এবং মফিজউদ্দিন স্যার তাদের সাথে ছিলেন না, কিন্তু আরেকজন মাদারলি লাভ বা মাতৃসুলভ আচরণ করে আরেকজন ব্যক্তি তাদের কাছে হেল্পিং হ্যান্ড, হ্যাঁ, তাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। অফার্ড হার হেল্পিং হ্যান্ড, অফার্ড মানে হচ্ছে বাড়িয়ে দেয়া, অফার্ড করা। হেল্পিং হ্যান্ড সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তিনি হলেন মালারানী সরকার, ইতিহাসের সহকারী অধ্যাপক, যাকে তার সহকর্মী জুয়েল মিয়া যোগদান করিয়েছিলেন ওই প্রতিষ্ঠানে বা কলেজে। এরপর আমরা যে সেন্টেন্সটি পেয়েছি সেটি হলো দে অ্যাগ্রিড টু কোচ দ্য গার্লস, তারা
মেয়েদেরকে প্রশিক্ষণ দিতে রাজি হলেন। এখানে কোচ তোমরা জানো যে ক্রিকেট বা ফুটবল খেলা যিনি প্রশিক্ষণ দেন তাকে আমরা কোচ বলে থাকি। তাহলে দে এগ্রিড, তারা দুজন এগ্রিড মানে হলো রাজি হওয়া, টু কোচ দ্য গার্লস, মেয়েদেরকে প্রশিক্ষণ দিতে রাজি হওয়া। মিস্টার জালালউদ্দিন হু ওয়াজ দেন দ্য হেড টিচার অফ দ্য স্কুল, তিনি ছিলেন একই সময়ে পার্শ্ববর্তী স্কুলের প্রধান শিক্ষক জালালউদ্দিন, অলসো সাপোর্টেড দেম, তিনিও তাদেরকে সাহায্য করলেন। তখন স্কুলের প্রধান শিক্ষক জালালউদ্দিন সাহেবও তাদের সহযোগিতা করেন। গ্র্যাজুয়ালি মানে হলো ধীরে ধীরে, দ্য লোকাল কমিউনিটি, পাবলিক রিপ্রেজেন্টেটিভস অ্যান্ড লোকাল অ্যাডমিনিস্ট্রেশন কাম ফরওয়ার্ড। পর্যায়ক্রমে, এই গ্র্যাজুয়ালি শব্দের অর্থ হলো ধীরে ধীরে বা পর্যায়ক্রমে, লোকাল কমিউনিটি মানে সাধারণ জনগণ, পাবলিক রিপ্রেজেন্টেটিভস জনপ্রতিনিধি এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশন হলো স্থানীয় প্রশাসন এগিয়ে এলো। বাংলাদেশ ফুটবল ফেডারেশন অলসো গেভ স্পেশাল অ্যাটেনশন টু দেম। এইবার আসলো কে? বাংলাদেশ ফুটবল ফেডারেশন, তারাও তাদের প্রতি স্পেশাল অ্যাটেনশন, বিশেষ মনোযোগ দেওয়া শুরু করলো। স্পেশাল অ্যাটেনশন টু দেম, তাদের প্রতি বিশেষ নজর দিল। অ্যান্ড ফাইনালি, অবশেষে বা আনাদার ফুটবল ম্যাজিশিয়ান গোলাম রব্বানী ছোটন, দ্য কোচ অফ বাংলাদেশ ওমেন্স ন্যাশনাল ফুটবল টিম, mentored those girls and helped them become complete professional footballers। এবার আসলেন কে? যখন দেখলো যে অজপাড়াগের স্কুলের মেয়েরা ফুটবল খেলায় পারদর্শিতা লাভ করে, তারা স্থানীয়ভাবে বেশ ভালো করেছে, উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে তারা ভালো করলো, তখন জাতীয় পর্যায়ে যখন তারা খেলার উপযুক্ততা অর্জন করলো, সাফল্য অর্জন করলো, তখন বাংলাদেশ নারী ফুটবল দলের প্রশিক্ষক গোলাম রব্বানী ছোটন, তিনি পরামর্শদাতা হিসেবে বা গাইড হিসেবে, মেন্টরস মানে হচ্ছে গাইড বা পরামর্শদাতা হিসেবে তিনি কি করলেন? এগিয়ে এলেন। অ্যান্ড হেল্প দেম, তাদেরকে সাহায্য করলেন, বিকাম কমপ্লিট প্রফেশনাল ফুটবলার, যারা যেন পূর্ণাঙ্গ পেশাদার ফুটবলার হতে পারে সেই জন্য তিনি তাদেরকে সাহায্য করলেন। প্রফেশনাল ফুটবলার মানে হলো পেশাদার ফুটবল খেলোয়াড় যেন হতে পারে সে বিষয়ে তাদেরকে তিনি সাহায্য করলেন। এরপর কি হলো? নাও পিপল রিয়েলাইজ হোয়াট দেয়ার গোল্ডেন গার্লস কুড ব্রিং ফর দেম। এখন জনগণ বুঝতে পেরেছে সোনার মেয়েরা তাদের জন্য কি আনতে পারে বা কি আনতে যাচ্ছে। হোয়েন দিস গার্লস গো ফ্রম ওয়ান প্লেস টু আনাদার, যখন মেয়েরা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ইভেন অটোরিক্সা পোলার্স ডোন্ট টেক এনি ফেয়ার ফ্রম দেম, তাদের থেকে কোনো প্রকার ভাড়া নেয় না। ফেয়ার মানে হলো ভাড়া, ডোন্ট টেক এনি ফেয়ার, তাদের থেকে কোনো ভাড়া নেয় না। ফ্রম দেম, তাদের থেকে, অ্যাজ দে আর দ্য প্রাইড অফ দ্য ভিলেজ, যেহেতু তারা গ্রামের গর্ব, তাই যখন তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, স্কুল আন্তঃস্কুল যখন প্রতিযোগিতা হয়, তারা এক জায়গায় বিভিন্ন টুর্নামেন্টে যখন অংশগ্রহণ করে, তখন তাদের যাতায়াতের কোনো ভাড়া রিক্সাওয়ালার বা অটোরিক্সা চালক যারা তারা নেন না। এরপর কি বলা হচ্ছে? ইটস এ স্মল টোকেন অফ রিকগনিশন বাট ইটস গ্রেট। বলা হচ্ছে এটি ছোট্ট একটি বিষয় কিন্তু অনেক বড় একটি নিদর্শন, অসাধারণ একটি স্বীকৃতির নিদর্শন। রেকগনিশন মানে হলো নিদর্শন, স্বীকৃতি, বাট স্মল টোকেন অফ রিকগনিশন, ছোট্ট একটি স্বীকৃতি, বাট ইটস গ্রেট, কিন্তু এটা অনেক একটি বড় বিষয় যে তাদের থেকে কোনো বাড়া নিচ্ছেন না। এই কথাটা কে বলছেন? শেষ মালারানী সরকার, দ্য টিম ম্যানেজার অফ কালসিন্দুর ওমেন ফুটবল টিম। কালসিন্দুর নারী ফুটবল টিমের যে ম্যানেজার তিনি বলছিলেন, মালারানী সরকার, তিনি এই কথাগুলো বলছিলেন যে যখন এসব মেয়েরা এক স্থান থেকে অন্য স্থানে যায়, অটোরিক্সাওয়ালারাও তাদের কাছ থেকে ভাড়া নেন না, কারণ তারা তাদের গ্রামের গর্ব। এটি স্বীকৃতির ছোট্ট একটি নিদর্শন, স্মল টোকেন। এই যে স্মল টোকেন অফ রিকগনিশন, এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, তাই এই বিষয়টি তোমরা মনে রাখবে। স্মল টোকেন অফ রিকগনিশন বলতে কী বোঝানো হয়েছে, তাই এই বিষয়গুলো মনে রাখতে হবে। আর এই যে মালারানী সরকার, তিনি কি ছিলেন? তিনি ছিলেন ওমেন ফুটবল টিমের যে ম্যানেজার, সে দায়িত্ব তিনি পালন করছিলেন। পরবর্তীতে আমরা যে সেন্টেন্সটি পেয়েছি, শি অলসো অ্যাডস, তিনি আরও বললেন দ্যাট যে কালসিন্দুর উড প্রেজেন্ট মোর ফিমেল ফুটবলার্স ইন ফিউচার, কালসিন্দুর ভবিষ্যতে আরও নারী ফুটবলার দেবে। অ্যাজ অফ 2021 সালে দে আর গ্রুমিং, তারা তৈরি করছে বা প্রশিক্ষণ দিয়ে গড়িয়ে তুলছে অ্যানাদার 65 গার্লস টু প্লে ফর দ্য নেশন, আরও 65 জন মেয়েকে জাতীয় পর্যায়ে খেলার জন্য তারা প্রস্তুত করছেন। তিনি এই কথাটিও অ্যাড করে নিলেন। শিক্ষার্থীরা, এ ছিল আমাদের পুরো গল্পটির
বাংলা অনুবাদ অর্থসহ এখানে তোমাদেরকে প্রতিটি বিষয় বোঝানোর চেষ্টা করা হয়েছে। আমরা নেক্সট লেসন খুব শীঘ্রই দেওয়া হবে, সেখানে আমরা এই লেসনের যে এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেন সেগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।